গ্রীষ্মের শেষ প্রান্তে তীব্র গরমে পুড়ছে দেশ। রাজশাহী, পাবনা, রংপুর ও নীলফামারীতে তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। প্রখর রৌদ্রে হাঁসফাঁস জনজীবন। তাপপ্রবাহে বাইরে বের হওয়াই দায় মানুষের। বিনা বৃষ্টিতেই ভিজে যাচ্ছে শরীর। ভ্যাপসা গরমে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। তাপদাহের কারণে বেশিরভাগ সময় ছায়ায় বসে অলস সময় পার করছে তারা। গাছের নিচত বসিয়েছে, তাও করা যাচ্ছে না, বসে থাকা যাচ্ছে না। তাপ অতিরিক্ত, চাকা খালি লিক হচ্ছে, খালি লিক। পেশেন্টটা পাওয়া যায় না ঠিকমতো গরমের জন্য। ১-১৫০ গ্লাস বেচতাম, এখন ডবল বিক্রি হইতেছে। গরমে বসার কোনো জায়গা নাই, আমরা এই শেডের নিচে বসে আছি। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেশি গরম অনুভূত হচ্ছে। এমন অবস্থা থাকবে আরও ২ থেকে ৩ দিন। রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এটা আগামী আরও ২ থেকে ৩ দিন থাকবে মৃদু তাপপ্রবাহটা। আগামী ২৪ ঘন্টার যে পূর্বাভাস আমরা দেখছি, দেশের দক্ষিণাঞ্চল বৃষ্টির তুলনামূলক সম্ভাবনা বেশি আছে এবং উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম, অর্থাৎ ২-১ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আশা করছি আগামী রবি সোমবারের দিক থেকে মৌসুমি বায়ুটা সক্রিয় হবে এবং সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের প্রবণতাটা সারা দেশে বৃদ্ধি পাবে। যখনই বৃষ্টিপাতটা সারা দেশে বৃদ্ধি পাবে, তাপমাত্রাটা আস্তে আস্তে কমে আসবে এবং তাপপ্রবাহটা প্রশমিত হবে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলে জানান আবহাওয়াবিদ। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।